বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কোনটা জানেন? সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো প্রত্যেক বিশ্বকাপে আমরা এমন এমন কিছু খেলোয়াড়ের সাথে পরিচিত হই যে খেলোয়াড় সম্বন্ধে আমরা হয়তোবা সেই বিশ্বকাপের আগে তেমন ভালোভাবে জানতাম না। 2022 সালের এনজো ফার্নান্দেজের কথাই চিন্তা করে দেখুন, আমরা টুকটাক জানতাম যে বেনফিকাতে আর্জেন্টিনার একটা প্রতিভাবান মিডফিল্ডার আছে, কিন্তু সে যে এইভাবে আর্জেন্টিনার মেইন মিডফিল্ডার হয়ে যাবে সেটাকে আমরা কখনো কল্পনা করতে পেরেছিলাম? পারিনি। বিশ্বকাপে কিন্তু সেই জিনিসটা আমাদেরকে দেখিয়েছে। বা ধরুন 2014 সালের হামেস রদ্রিগেজের কথা। 2014 সালের বিশ্বকাপের আগে কয়জনই বা জানতো যে কলম্বিয়ার এমন ক্রাফটি একজন মিডফিল্ডার রয়েছে? বা 2002 বিশ্বকাপে সেনেগাল যখন আমাদেরকে চমকে দিল, তখন সেই দলের এল হাজি ডিউফ, ফ্যান্টাস্টিক ফরওয়ার্ড। বা ধরেন 94 ওয়ার্ল্ড কাপের রাশিয়ার স্ট্রাইকার ওলেগ সালেঙ্কো এক ম্যাচে যখন 5টা গোল করে দিয়ে নিজেকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করলেন, তার আগে কয়জন এই স্ট্রাইকারকে চিনতেন? সেম জিনিসটাই কিন্তু হয়েছিল ব্রাজিলের কিংবদন্তি ফরওয়ার্ড পেলের ক্ষেত্রে। 1958 বিশ্বকাপে মাত্র 17 বছর বয়সে তিনি যা যা করে দেখিয়েছিলেন, 1958 সালের আগে কেউ ওটা কল্পনা করতে পেরেছিল বলে আমার কাছে কিন্তু মনে হয় না। সো বিশ্বকাপ অমনই একটা আসর, যে আসরে এরকম অনেক ব্রেকআউট স্টারের উদ্ভব হয়, যারা কিনা বিশ্বকাপের আগে অত বেশি পরিচিত থাকেন না, কিন্তু বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরে আমরা তখন মুগ্ধ চোখে দেখি যে না, আরো কয়েকজন তারকা চলে এসেছেন ফুটবল বিশ্বে। সো এবারের বিশ্বকাপে ওরকম ব্রেকআউট স্টার বা নতুন তারকা হওয়ার সম্ভাবনা রয়েছে কার কার, সেটা নিয়েই আজকের এই ভিডিও। আমি 48টা দলের 48 জন খেলোয়াড়ের নাম আপনাদেরকে বলবো উইদাউট এনি এক্সপ্লেনেশন, যাদের আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপে পটেনশিয়াল সুপারস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কমেন্ট সেকশনে এসে আমাকে বলতে পারেন যে নিশাদ ভাই, আপনি এই খেলোয়াড়টার কথা বলছিলেন, সে অ্যাকচুয়ালি এই বিশ্বকাপে দেখাই দিছে, বা আপনি তো বলছিলেন যে এই খেলোয়াড়টা সবচেয়ে জোস খেলবে, কিন্তু সে তো সবচেয়ে ফ্লপ খেলছে। সো দেখে নেওয়া যাক 48 দলের 48 খেলোয়াড়ের নাম। Czech Republic, Pavel Solch. Mexico, Gilberto Mora. South Africa, Relebohile Mofokeng. South Korea, Jens Kastrop. Bosnia, Kerim Alaibegovic. Canada, Promise David. Qatar, Lucas Mendes. Switzerland, Johan Manzambi. Brazil, Danilo Santos. Haiti, Wilson Isidore. Morocco, Ayub Bouaddi. Scotland, Ben Doak. Australia, Christian Volpato. Paraguay, Omar Alderete. Turkey, Ken Uzun. United States of America, Haji Wright. Curacao, Tahith Chong. Ecuador, Kendry Paez. Germany, Nathaniel Brown. Ivory Coast, Bazumana Tore. Japan, Kaishu Sano. Netherlands, Crescencio Somerville. Sweden, Yassine Ayari. Tunisia, Rani Khedira. Belgium, Zeno de Bast. Egypt, Hamza Abdul Karim. Iran, Dennis Eckert. New Zealand, Sarpreet Singh. Cape Verde, Dylon Livramento. Saudi Arabia, Saud Abdul Hamid. Spain, Victor Munoz. Uruguay, Joaquin Piquerez. France, Magnus Akliucha. Iraq, Zidane Iqbal. Norway, Andrea Sheldrup. Senegal, Ibrahim Mbaye. Algeria, Ibrahim Maza. Argentina, Valentin Barco. Austria, Nicholas Seewald. Jordan, Musa Altamari. Colombia, John Lukumi. Congo, Noah Sadiki. Portugal, Thomas Araujo. Uzbekistan, Abozbek Faizullaev. Croatia, Luka Vuskovic. England, Tino Livramento. Ghana, Abdul Fatawu. Panama, Adalberto Carrasquilla.